লাউলুম ভাবি, সুন্দর লাগতেছে আপনারে। এসবের কি দরকার ছিল? এত ভারী গহনা শাড়ি পরে আমার খুব বিরক্তি লাগছে। দরকার মনে করলে দরকার, দরকার মনে না করলে দরকার না। আপনি কি ভাবতেছেন ওইটা হলো আসল কথা। আমার খুব ঘুম পাচ্ছে আবির ভাই, আমি কিন্তু খাটেই ঘুমাবো। আপনি কোথায় ঘুমাবেন? আমিও খাটে ঘুমাবো। এই যে আমার খাট। ও, বিষয়টা অনেক অ্যাডভেঞ্চারাল, কিন্তু নিজের বরকে ঘরের বাইরে রেখে আপনার সাথে এক ঘরে একটু অস্বস্তিও লাগছে বটে। যাই হোক, আপনি তো ঘরের দরজা খোলা রাখবেন না? না ভাবি, এটা সম্ভব না। কেন সম্ভব না? আমরা তখন হাজব্যান্ড ওয়াইফ হিসেবে আছি, দুইজন দুই জায়গায় ঘুমাইতেছি। দরজা খোলা রাখলে সবাই এটা দেখবে, আমার জারি জুড়ি সব ফাঁস হয়ে যাবে। তা অবশ্য ঠিক, কিন্তু তবুও ঘরের দরজা লাগিয়ে আমি আপনি এক ঘরে। ভাবি এক কাজ করি, আমরা আজকে সারাটা রাত গল্প করতে করতে কাটাই দিই, তাহলে দরজা খোলা থাকলেও কোনো প্রবলেম নেই। না না, আমার খুব ঘুম পাচ্ছে। সময় মতো আবার ঘুমাতে না পারলে আমার চোখের নিচে আবার ডার্ক সার্কেল পড়বে। ঠিক আছে, তাহলে আপনিই বলেন আমি কি করবো। আচ্ছা ঠিক আছে, যান আপনি দরজা লাগিয়ে দিয়ে আসেন। শিওর। কি ব্যাপার? আদুরের দরজা লাগানো কেন? হ্যাঁ হ্যাঁ, উৎসব বলা হবে। আবার কি? তুই এক কাজ কর, ভেতর থেকে ঘরের দরজাটা আটকানোর কোনো প্রয়োজন নেই। তুই না দরজাটা ভেজিয়ে রাখ। তোর তার ছিঁড়ে গেছে। এক কথা ব্যবহার করুন, ভাবি খাটে আমি সোফায়, দুইজন দুই জায়গায়। এই অবস্থায় দরজাটা যদি খোলা রাখি আর কেউ যদি দেখে পালায় যে আমরা দুই জায়গায়, তাহলে ভাবি যে আমার বউ না, এটা প্রমাণ হয়ে যাব। আমার পুরো পরিকল্পনায় ব্যস্ত যাবো, এটা বলছি একবার। বন্ধু, শুধু তোর নিজের কথাটা ভাবলে তো চলবে না, আমার কথাটাও তোর ভাবা দরকার। তাহলে এক কাজ করো কবির, তুমিও আমাদের সাথে এসে ঘুমিয়ে পড়ো, তাহলে তোমার আর টেনশন হবে না। না না, সেটা তো খুব খারাপ দেখাবে। এই তো বুঝতেছ, কিন্তু যেটা বোঝার দরকার এটা বুঝতেছ। তুই কিন্তু ভাবির অপমান করতেছ। চলুন তো